হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য সায়েন্সের একটা স্পেশাল ক্লাস নিয়ে চলে এসেছি। আমাদের চ্যানেল থেকে তোমরা প্রতিদিন ফ্রি ক্লাসেস পাও, যেখানে তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন দেওয়া হয়। ডাব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েজ থেকে শুরু করে সমস্ত এক্সামের কিন্তু তোমরা এখানে ফ্রি ক্লাসেস পেয়ে থাকো। এছাড়া তোমরা এখানে প্রত্যেকটা যে স্টাডি মেটেরিয়াল যেগুলো তোমরা এখান থেকে পারচেজ করতে পারো, সেগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, যে সবচেয়ে সুপরিবাহী ধাতু কোনটি? সবচেয়ে সুপরিবাহী মানে কোন ধাতুর মধ্যে দিয়ে সবচেয়ে বেশি তড়িৎ পরিবাহিত হয়? চারটে অপশন রয়েছে: সোনা, রূপো, অ্যালুমিনিয়াম এবং তামা। দেখো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এক্ষেত্রে দেখো রূপো। অর্থাৎ রূপো বা সিলভার যেটা রয়েছে, সেটা সবচেয়ে বেশি তড়িতের সুপরিবাহী হয়ে থাকে। কিন্তু আমরা তড়িৎ পরিবহনে রূপো কেন ব্যবহার করি না? তার কারণ রূপো যেহেতু আমাদের মানে প্রিসিয়াস একটা মূল্য, একটা দামি মূল্য, ফলে রূপা যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস দাম অনেক বেশি হবে, বা তারে যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে একটু চুরি করার একটা সম্ভাবনা থাকে। সেই কারণে আমরা ব্যবহার করে থাকি যে দ্বিতীয় ধাতু, যেটা হচ্ছে তামা। এই জন্য আমরা তামা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তামা তড়িতের দ্বিতীয় সবচেয়ে বড় সুপরিবাহী হয়। কিন্তু বর্তমান দিনে আমরা অনেক জায়গায় অ্যালুমিনিয়াম ব্যবহার করি, তার কারণ অ্যালুমিনিয়াম তৃতীয় সবচেয়ে সুপরিবাহী ধাতু। কিন্তু অ্যালুমিনিয়ামের অ্যাভেলেবিলিটি প্রচুর বেশি, মানে প্রচুর বেশি অ্যালুমিনিয়াম পাওয়া যায়। সেই কারণে অ্যালুমিনিয়াম ব্যবহার করি। এছাড়া অ্যালুমিনিয়াম হালকাও হয়ে থাকে, তামা ভারী হয়। এক্ষেত্রে এই জন্য বর্তমান দিনে তামার তারের ব্যবহার কমে গিয়েছে। বোঝা গেল? পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। বাড়ির বৈদ্যুতিক লাইন কোন সমবায়ে যুক্ত থাকে? আমাদের যে বাড়িতে বিভিন্ন বৈদ্যুতিক লাইন রয়েছে, সেটা কোন সমবায়ে যুক্ত থাকে? চারটে অপশন রয়েছে: শ্রেণী সমবায়, অপশন বি সমান্তরাল সমবায়, অপশন সি শ্রেণী এবং সমান্তরাল সমবায়, আর অপশন ডি যে কোনো সমবায়ে যোগ করলেই হবে। দেখো মনে রাখবে, বাড়িতে যে বৈদ্যুতিক লাইন রয়েছে, প্রথম কথায় বলে দিই, শ্রেণী সমবায় হলে কি হবে? শ্রেণী সমবায়ে যুক্ত করলে একটা যদি সুইচ দেওয়া হয়, সঙ্গে সঙ্গে সমস্ত কিছু অন হবে, আর একটা সুইচ দিলে সঙ্গে সঙ্গে সবকিছু অফ হবে। বাড়িতে নিশ্চয়ই সেটা ব্যবহার করা হয় না। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধের সংখ্যা কিন্তু প্রচুর বেশি হয়, ফলে প্রচুর কিন্তু তাপ উৎপন্ন হয়ে থাকে, বা ইলেকট্রিসিটি প্রচুর খরচ হয়। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোধ সর্বনিম্ন হয়, এবং প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের জন্য আলাদা আলাদা পৃথক সুইচ থাকে। তো অবশ্যই বুঝতে পারছি, তাহলে বাড়ির বৈদ্যুতিক লাইন সমান্তরাল সমবায়, যেটাকে প্যারালাল সিরিজ বলা হয়, সেখানে যুক্ত থাকে। ওকে। আর বিভিন্ন যে লাইট বলা হয়, যেগুলো আমরা বিভিন্ন দিওয়ালিতে যে লাইট ব্যবহার করে থাকি, যে একটা সুইচ দিলে সমস্ত লাইট জ্বলে, সেগুলো কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ওকে। পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের ওয়েট ফর জব থেকে তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পারচেজ করতে পারো। বিষয়ভিত্তিক এমসিকিউ, জিকে এবং ম্যাথমেটিক্স এর কনসেপ্ট সহ প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান, যেখানে চ্যাপ্টার ওয়াইজ সমাধান রয়েছে। বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বইতে তোমরা পাচ্ছ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন। আর ম্যাথমেটিক্স বইতে তোমরা পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক সমাধান, যেখানে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারকে শর্টকাট পদ্ধতিতে এবং কনসেপ্ট সহ সমাধান তোমরা এখানে পেয়ে যাবে। যদি এই ডাউট থাকে, তার জন্য অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা স্টাডি মেটেরিয়াল গুলো পারচেজ করো। সেখান থেকে তোমরা অবশ্যই 100% কমন যোগ্য প্রশ্ন উত্তর পেয়ে যাবে আপকামিং ডাব্লিউবিপি, কেপি, রেল, এসএসসি, জিডি এক্সামের জন্য। কোনো যদি প্রশ্নে ডাউট থাকে, অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। সেক্ষেত্রে ডাউট আমরা তোমাদের ক্লিয়ার করে দেবো। এই স্টাডি মেটেরিয়াল গুলো তোমরা কিন্তু বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে মাত্র 250 টাকায়। অনলি 250 তে তোমরা বাড়িতে বসে এই বিশেষ স্টাডি মেটেরিয়াল গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, যেগুলো আপকামিং এক্সামের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আজকেই দুটো স্টাডি মেটেরিয়াল পারচেজ করে নাও এবং নিজের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। স্থির তড়িৎ সূত্রের প্রবক্তা কে? অর্থাৎ আমাদের তড়িৎ দু ধরনের হয়: স্থির তড়িৎ আর প্রবাহী তড়িৎ। স্থির তড়িৎ যে সূত্র, যেটা প্রবক্তা চারটে অপশন রয়েছে: ফ্যারাডে, ফ্র্যাঙ্কলিন, কুলম্ব এবং রাদারফোর্ড। তো এক্ষেত্রে অপশন হবে কি? অপশন সি হবে কুলম্ব। তো স্থির তড়িৎ আমরা কিন্তু
বেশি মানে আমরা যে ব্যবহার করে থাকি সেটা কিন্তু প্রবাহী তড়িৎ ব্যবহার করি। স্থির তড়িৎ শুধুমাত্র কিছু, কিছু জায়গায় কোনো দুটো বস্তুর মধ্যে ঘর্ষণের ফলে একটা টেম্পোরারি যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেগুলো স্থির তড়িৎ। এর কিন্তু ব্যবহারিক প্রয়োগ খুব একটা নেই। যার প্রবক্তা কিন্তু কুলম্ব। পরবর্তী প্রশ্ন, কোনটি তড়িৎ প্রবাহ মাত্রার একক? তড়িৎ প্রবাহ মাত্রার একক কোনটি? ৪ টে অপশন রয়েছে। জুল পার সেকেন্ড, কুলম্ব পার সেকেন্ড, কুলম্ব ইনটু সেকেন্ড এবং কোনটিই নয়। দেখো, প্রবাহ মাত্রা কথার অর্থ হলো প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়ে থাকে। তাহলে অপশন দেখে আমরা বুঝতে পারছি কুলম্ব হচ্ছে তড়িৎ পরিমাণের একক, সেকেন্ড হচ্ছে সময়ের একক। তাহলে আমরা দেখেই বুঝতে পারছি উত্তর অপশন বি হবে। মানে প্রবাহ মাত্রার একক যে প্রতি সেকেন্ডে কত পরিমাণ তড়িৎ সেই তারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, যার একক কুলম্ব পার সেকেন্ড, যেটাকে আমরা ভালো ভাষায় অ্যাম্পিয়ার বলে থাকি। ওকে। পরবর্তী প্রশ্ন, ১ জুল পার কুলম্ব সমান কি হয়? দেখো, ১ জুল পার কুলম্ব, জুল কার্যের একক, কুলম্ব হচ্ছে তড়িৎ আধানের একক। তাহলে ১ জুল কাজ করতে মানে ১ জুল কাজ যদি কত কুলম্বের মানে ১ কুলম্ব প্রতি কুলম্বে ১ জুল কাজ যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? ৪ টে অপশন রয়েছে। ১ ওয়াট, ১ ওহম, ১ ভোল্ট, ১ অ্যাম্পিয়ার। তাহলে জুল মানে কার্যের একক, কুলম্ব তড়িৎ আধানের একক। তাহলে আমরা ডেফিনিশন বা সংজ্ঞা জানি। যদি ১ কুলম্ব আধানকে একটা বিশেষ মানে একটা অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে যদি ১ জুল কার্য করতে হয়, তাহলে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ১ ভোল্ট। ভোল্ট হচ্ছে তড়িৎ চালক বল। এটা বলের একক। ঠিক আছে? অ্যাম্পিয়ার যেমন প্রবাহ মাত্রার একক, ভোল্ট হচ্ছে তড়িৎ আধানের একক, মানে তড়িৎ চালক বলের একক, ওহম হচ্ছে রোধের একক, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। ওকে? পরবর্তী প্রশ্ন কি বলেছে? তড়িৎ চালক বলের সাথে কোন ভৌত রাশিটি সঙ্গতিপূর্ণ? আমি এক্ষুনি আলোচনা করলাম যে তড়িৎ চালক বল ৪ টে অপশন রয়েছে। বল, ভরবেগ, শক্তি এবং ত্বরণ। তাহলে আমি এক্ষুনি বললাম যে তড়িৎ চালক বল হচ্ছে ১ কুলম্ব আধানকে ১ জুল কাজ করাতে যে পরিমাণ বলের প্রয়োজন হয়। তাহলে বলকে আমরা কনসিডার করি কিসের সাথে? তড়িৎ চালক বল। এটা এটা হচ্ছে এক ধরনের শক্তি। এটা হচ্ছে শক্তি বা এনার্জি বা কার্য। শক্তি আর কার্যের একক সেম হয়। তাহলে সেটাই হচ্ছে আমাদের উত্তর হবে। তড়িৎ চালক বল এক ধরনের শক্তি বা এনার্জি, যতটা আমাদের শক্তি কাজে লাগছে। তড়িৎ চালক বলের একক কি? একটু আগেই আমরা আলোচনা করলাম তড়িৎ চালক বলের একক। ৪ টে অপশন রয়েছে। ভোল্ট, জুল, নিউটন এবং ওহম। তো তড়িৎ চালক বলের একক ভোল্ট, এক্ষুনি আমরা আলোচনা করলাম। জুল হচ্ছে কার্যের একক, নিউটন হচ্ছে বলের একক, ওহম হচ্ছে রোধের একক। ওকে। পরবর্তী প্রশ্ন কি বলেছে? রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের সাহায্যে? রাসায়নিক শক্তি মানে কোনো কিছু কেমিক্যাল রিঅ্যাকশন হবে যেখান থেকে তড়িৎ শক্তি মানে ইলেকট্রিসিটি আমরা জেনারেট করতে পারি। তো এটা কোন জায়গায় হয়? ডায়নামো, মোটর, তড়িৎ কোষ না বার্লো চক্র? দেখো, ডায়নামোতে আমরা জানি যে কোনো কিছু ঘোরানোর ফলে সেখান থেকে তড়িৎ উৎপন্ন হয়। তাহলে সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তির উদাহরণ হচ্ছে ডায়নামো। মোটরে কি হয়? কোনো কিছু তুমি তেল বা কোনো কিছু দিলে সেটা ঘোরার জন্য তড়িৎ শক্তি উৎপন্ন হয়। সেটা কিন্তু যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে। কিন্তু তড়িৎ কোষ যেটা সেল হয়, যেটা আমাদের ব্যাটারি বলি, তার মধ্যে কি হয়? দুটো কেমিক্যাল রিঅ্যাকশন করে সেখান থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তাহলে বুঝতে পারছি অ্যান্সার হবে অপশন সি, তড়িৎ কোষ, যেখানে আমাদের রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ধাতব পরিবাহীতে আধানের বাহককে? কোনো একটা ধাতুতে আধান কে বহন করে? আধান মানে যেটাকে চার্জ বলা হয়, সেটা কে পরিবহন করে থাকে? খুব সিম্পল, ৪ টে অপশন রয়েছে। কক্ষীয় ইলেকট্রন, মানে অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন গুলো কক্ষপথে অরবিটের মধ্যে ঘুরছে তাদেরকে বলছে কক্ষীয় ইলেকট্রন। অপশন বি বলছে মুক্ত ইলেকট্রন, মানে যে ইলেকট্রন গুলো কক্ষপথে নেই, কক্ষপথের বাইরে চলে গিয়েছে তাদেরকে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন বলি। অপশন সি বলছে ধনাত্মক আধান, পজিটিভ চার্জ, যেটা বেসিক্যালি প্রোটন হয় এবং যেটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। মুক্ত আধান যেটা অ্যাকচুয়ালি আধানের মধ্যে থেকে মুক্ত হয়েছে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। তাহলে অ্যান্সার কিন্তু খুবই সহজ। তো আধান বহন করে নিয়ে যায় কিন্তু অপশন বি, মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন। এবার আমরা একটা জিনিস মনে রাখবো, এই মুক্ত ইলেকট্রন যেই দিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ কিন্তু তার বিপরীত দিকে হয়। অর্থাৎ ইলেকট্রন প্রবাহ যেদিকে হয় তড়িৎ প্রবাহ বিপরীত দিকে হয়। কারণ ইলেকট্রন প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয়, যে বা হিট জেনারেট হয়, সেটাই বিপরীত দিকে প্রবাহিত হয় তড়িৎ হিসেবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো ইলেকট্রন প্রবাহের অপোজিটে তড়িৎ প্রবাহ হয়, অর্থাৎ আধানের বাহন করে কে? মুক্ত ইলেকট্রন এটা বহন করে থাকে।
অর্থাৎ যেটা আমরা মনে করি যে ইলেকট্রিসিটি পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে যাচ্ছে, যেটা আমরা ভেবে থাকি অ্যাকচুয়ালি ব্যাপারটা উল্টো হয়। নেগেটিভ দিক থেকে ইলেকট্রন ফ্লো করে বলে আমাদের মনে হয়। অ্যাকচুয়ালি নেগেটিভ থেকে পজিটিভ এর দিকে ইলেকট্রন ফ্লো করে। কিন্তু আমরা এটা মনে করি যে ইলেকট্রিসিটি পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে যাচ্ছে। এটা আমাদের মনে হয়। ওকে? পরবর্তী প্রশ্ন, তড়িৎ আধান কি ধরনের রাশি? দেখো ৪ টে অপশন রয়েছে। স্কেলার রাশি, ভেক্টর রাশি, লব্ধ রাশি, কোনটিই না। খুবই সিম্পল। তড়িৎ আধান যে রয়েছে এটা একটা স্কেলার রাশি। কারণ এর মান রয়েছে, কোনো অভিমুখ নেই। সেই কারণে তড়িৎ আধান এটি একটি স্কেলার রাশির উদাহরণ। পরবর্তী প্রশ্ন, অভ্র ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহার করা হয় কেন? কারণ অভ্র কি? ৪ টে অপশন রয়েছে। তাপ এবং তড়িতের সুপরিবাহী, অভ্র তাপের কুপরিবাহী কিন্তু তড়িতের সুপরিবাহী। অপশন সি বলেছে অভ্র তাপ এবং তড়িতের কুপরিবাহী। অপশন ডি বলেছে অভ্র তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। দেখো, অভ্র বা মাইকা আমরা ইলেকট্রিক ইস্ত্রিতে ব্যবহার করি, কারণ অভ্র তাপের সুপরিবাহী হয় এবং তড়িতের কুপরিবাহী হয়। কেন? কারণ তাপ সুপরিবাহী হওয়ার জন্য ইস্ত্রি বা আয়রনে সেটা হিট জেনারেট করছে। কিন্তু তড়িতের কুপরিবাহী যদি না হয়, তাহলে তুমি যদি সেখানে টাচ করো, তাহলে তোমাকে ইলেকট্রিক শক খেতে হবে। সেই কারণে অভ্রকে ব্যবহার করা হয় তাপের সুপরিবাহিতার কারণে এবং তড়িতের কুপরিবাহিতার কারণে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি বলেছে? বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোন উপাদানে নির্মিত? ৪ টে অপশন রয়েছে। নাইক্রোম, টিন প্লাস সীসা, টাংস্টেন এবং ডুরালুমিন। তাহলে বৈদ্যুতিক বাল্বে যে ফিলামেন্ট রয়েছে, যেটা উজ্জ্বল হয়ে জ্বলার কারণে আমাদের লাইট বা ইলেকট্রিসিটি বা আমাদের আলো দেখতে পাই, তাহলে সেটা কিন্তু অপশন সি হবে টাংস্টেন নামে একটা বিশেষ ধাতুর কারণে। নাইক্রোম তার ব্যবহার করা হয় ইলেকট্রিক হিটারে। এই নাইক্রোম তারের রোধ প্রচন্ড বেশি হওয়ার কারণে এবং উচ্চ গলনাঙ্ক হওয়ার কারণে এটা কি করে, প্রচুর পরিমাণে হিট জেনারেট করে এবং সেই হিটের মাধ্যমে আমরা কিছু খাদ্যবস্তু বা যেকোনো জিনিস গরম করতে পারি। কিন্তু টাংস্টেন এটা কি হয়, উচ্চ রোধ বিশিষ্ট হয়, নিম্ন গলনাঙ্ক হয়। কোনো কারণে যদি হিট বেশি হয়ে যায়, এই টাংস্টেনটা কি হয়, গলে যায়, ফলে বৈদ্যুতিক সংযোগকে বিচ্ছিন্ন করে। ওই জন্য বৈদ্যুতিক ফিলামেন্ট কিছুদিন পরে কেটে যায়, বেশি বারবার উত্তপ্ত হওয়ার ফলে। চলো আজকের লাস্ট প্রশ্ন, কোনটি তড়িতের উত্তম পরিবাহী? তাহলে উত্তম পরিবাহী মানে তড়িতের সুপরিবাহী কোনটি? অপশন এ পাতিত জল, অপশন বি পরিশ্রুত গরম জল, অপশন সি সাধারণ পরিশ্রুত জল, অপশন ডি লবণ জল। দেখো, পাতিত জল বা পরিশ্রুত গরম বা সাধারণ জল এর মধ্যে কোনো রকমের আয়ন থাকে না, কিন্তু সেই কারণে এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। কিন্তু লবণ জলের মধ্যে সোডিয়াম ক্লোরাইড থাকে, ফলে লবণের মধ্যে যে সোডিয়াম Na+ এবং ক্লোরিন Cl- হয়, এরা আয়ন তৈরি করে এবং এরাই কি করে তড়িতের মধ্যে, মানে জলের মধ্যে তড়িৎ পরিবহন করে। অর্থাৎ এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি, লবণ জল হচ্ছে তড়িতের উত্তম পরিবাহী। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও, তাহলে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।